জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একাদশী তিথিকে নিয়ে। ঠিকই শুনেছেন, আগামী 15 আগস্ট পুত্রদা একাদশী, অতি শুভ ওই একাদশী। এই একাদশীতে ভাগ্য পাল্টাবে, ভাগ্য সম্পূর্ণ সাথ দেবে 3টে রাশির জাতক জাতিকাদের। এই যে 3টে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাথ দেবে, সেই রাশিগুলোর নাম তো আমি বলবই, কিন্তু কেন দেবে? এই একাদশী তিথিটা এতটাই শুভ, এতটাই ভালো যে জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটিয়ে দেবে। দেখুন, এটা সকলের জন্য নয়, কিন্তু সকলের জন্যই আর একটা কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন। সেটা তো সকলের কাজে লাগবে না। দেখুন, এই পুত্রদা একাদশী মানেই বুঝতে পারছেন পুত্র লাভ। তাই যারা নতুন বিবাহ করেছেন, অর্থাৎ 2-3 বছর আপনার সন্তান এখনো আসেনি গর্ভে, বা আপনি সঠিকভাবে হয়তো ভয় পাচ্ছেন মেয়ে হবে না কি হবে, আমি ছেলে সন্তান চাই, ঠিক তাদের জন্য এই পুত্রদা একাদশী কিন্তু ভীষণভাবে কাজ করে। কিন্তু আজকের আলোচনার টপিক আমার এটা নয়। আমার আজকের আলোচনা 3টে রাশিকে নিয়ে। তবে পুত্রদা একাদশীতে এটাও হয়, সেটাই আমি বলার চেষ্টা করছি, যে এই 3টে রাশির মূলত সময় ভালো থাকবে, ফাটকা থেকে অর্থ আসবে, আর 12টি রাশির জন্যই কিন্তু পুত্র লাভ হতে পারে। যারা অনেক চেষ্টা করছেন, সঠিক রাস্তা পাচ্ছেন না, তাদের জন্য। যারা ঠিক সেই লেভেলে আছেন, সন্তান দরকার, প্রয়োজন, তাদের কিন্তু পুত্র লাভ হতে পারে। কি করে? অটোমেটিক? একদম না। ঠিক এই একাদশীতে স্বামী স্ত্রী দুজনেরই একদম সম্পূর্ণভাবে এই একাদশী পালন করতে হবে, লক্ষ্মীনারায়ণকে পুজো দিতে হবে, তবে গিয়ে কিন্তু পুত্রলাভ হতে পারে। যে কেউ করতে পারে 12টি রাশির মধ্যে, এতে কোনো রাশির প্রয়োজন নেই, যে করবে সেই ফলটা পাবে। আর আজকের আলোচনা যেটা, যে 3টে রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন হতে পারে, ধনী হতে পারে, ফাটকায় অর্থ আসতে পারে, এটা কিন্তু একদম এই 3টে রাশির জন্যই প্রযোজ্য, সবার জন্য নয়। তাই এই যে পুত্রদা একাদশী, এর মাহাত্ম্য অনেক। এই পুত্রদা একাদশী কদিন পড়েছে, কোন সময় লাগছে, কোন সময় ছাড়ছে, টোটালটাই কিন্তু আমি বলবো। কারণ যারা একাদশী পালন করবেন তাদের সুবিধার জন্যই আমি বলবো। এছাড়া এই 3টে রাশির জাতক জাতিকারাও যদি চায়, এই একাদশী পালন করতে পারে। করলে পরে কি হবে? আরও ভালো সময় তারা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই একাদশী পালন করলে তার একটুকু বিফলে যাবে না, আপনার সম্পূর্ণ লাভ পেতে পারেন। তাই এই পুত্রদা একাদশী কি করে পালন করবেন? আপনাকে কি করতে হবে? মেন লক্ষ্মীকে পুজো অর্চনা করতে হবে, সাথে নারায়ণের নামও জপ করতে পারেন। অনেকে বাড়িতে পুজো করে না নারায়ণ, লক্ষ্মী তো করে। লক্ষ্মী পুজো করবেন এবং লক্ষ্মী মন্ত্র, নারায়ণ মন্ত্র জপ করতে পারেন। সেটা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন কি মন্ত্র জপ করবেন। মন্ত্র তো হাজারো আছে, আপনার মতো করে আপনি করতে পারেন। আর এই একাদশী তিথিটা পালন করতে পারেন। ফল আহার করে, অবশ্যই উপোস থাকতে আমি বলবো না, অবশ্যই ফল আহার করে মা লক্ষ্মীর পুজো করুন, নারায়ণের পুজো অর্চনা করুন। তাহলে দেখবেন আপনার কিন্তু সমস্ত রকম বাধাবিঘ্ন কাটবে, একদম পরিষ্কার রাস্তা হয়ে যাবে আপনার জন্য, এবং আপনার কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে। সেটা যে কোনোভাবে হতে পারে, হতে পারে ফাটকা থেকে, হতে পারে অন্যভাবে আসবে, এটাই শেষ কথা। অর্থাৎ আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে চোখে পড়ার মতো। সমস্তটা প্রমাণিত, তা না হলে আমি কখনোই আলোচনা করি না। আমি যেগুলো প্রমাণ পাই সেগুলো নিয়েই আলোচনা করি। দেখুন, এই যে পুত্রদা একাদশী, এই পুত্রদা একাদশী সম্পূর্ণ আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন সমস্ত দিক থেকেই আপনার জীবনের একটা পরিবর্তন আপনি কিন্তু খুঁজে পাবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 3টে রাশির জাতক জাতিকাদের নাম বেরিয়েছে, যে 3টে রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে, যে 3টে রাশির জাতক জাতিকাদের লটারি সাট্টা জুয়া থেকেও ভাগ্য বদলাতে পারে, সেই রাশিগুলো এক এক করে বলি। আর তাদের আমি একটাই অনুরোধ করব, যে খুব ভালো রেজাল্ট আপনার যদি পেতে হয়, তাহলে অবশ্যই এই একাদশী তিথিটা পালন করুন, এবং
মা লক্ষ্মী এবং নারায়ণের পূজ্য অর্চনা করুন। তাহলে দেখবেন আপনার জীবনে আরও নতুন নতুন সুযোগ সুবিধা আসতে শুরু করে দেবে। প্রথমেই যে রাশির কথা আমি বলবো, সেই রাশিটি বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, অবশ্যই এই পুত্রদা একাদশী অতি শুভ। আপনার ফাটকা থেকে হোক বা অন্যান্যভাবে প্রচুর অর্থ হাতে এসে কিন্তু ধরা দিতে পারে, এবং আপনার ভাগ্য সম্পূর্ণ আপনি নিজের হাতে নিয়ে নিতে পারেন। দেখবেন এই কথাটা খুব শোনা যায়, ভাগ্য আমার সাথ দেয় না। এবার কিন্তু ভাগ্য আপনার সাথে থাকবে যদি আপনি এই দিন এই পুজো অর্চনা আর এই একাদশী তিথিটা পালন করতে পারেন। যদি না পারেন তাও আপনার কাজ করবে, করলে ভালো হয়, পরবর্তী সময়টা বেটার থাকবে। আর তা না হলে হয়তো এই একটা দিনই আপনি ভালো পাবেন, তারপরে আর ভালো পাবেন না। হয়তো এই একটা দিন আপনার কিছু অর্থ আসবে, কয়েকদিনের মধ্যে সেটা বেরিয়েও যাবে। আর এগুলো করলে টাকাটা আপনার হাতে সঞ্চয় হবে, আপনার একটা কাজে ব্যবহার করতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীর অনেক মাহাত্ম্য আছে, বলতে গেলে ভিডিও অনেক বড় হবে। তাই এই দিন অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে, বা লটারি থেকে ফাটকা থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। কারণ এই একাদশীর দিনটি অত্যন্ত শুভ, তাই ফাটকায় আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকেও এই দিন পালন করতে হবে একাদশী তিথি, এবং মা লক্ষ্মী, নারায়ণ এদেরকে পুজো অর্চনা করতে হবে। ঠিক তারপরেই কিন্তু আপনার খুব গুড রেজাল্ট আসবে। যদি এগুলো না করেন তাও হবে, কিন্তু এগুলো করলে গুড রেজাল্ট, আপনার টাকাটা আপনার বাড়িতে বাধা পড়ে যাবে। কারণ লক্ষ্মী পুজো করা মানেই আপনার বাড়িতে লক্ষ্মীর বাস হবে, আর তখনই টাকা আটকে থাকবে। অর্থাৎ আপনার যে টাকাটা সঞ্চয় হবে, ফাটকায় আসবে, 7টা জুয়া লটারি, সেটা আপনি ধরে রাখতে পারবেন। এরপর ৩ নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময় সাথ দেবে। যেটা আমরা বারবার বলতে শুনি যে আমার ভাগ্য সাথ দেয় না, আমার সময়টা ঠিক ভালো না। আপনার ভাগ্য সাথ দেবে, সময় পজিটিভ তৈরি করে দেবে। তাই এই যে সময়টা আপনার ভালো, এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন, জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় যে না, সময়টা আমি ভালো পেয়েছি, যা খুশি করি অটোমেটিক ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু ঠিক হবে না। তাই আপনার সময়টা পরিবর্তন অবশ্যই হবে যদি আপনি চান তো। তাই অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা। এই একাদশী তিথি অবশ্যই পালন করুন। তার সাথে আপনাকে যেটা করতে হবে, লক্ষ্মী এবং নারায়ণকে পুজো করুন। তাহলে আপনার এর পরেও সময় কিন্তু পজিটিভ থাকবে, সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। তারপর কি হবে, আপনি কিন্তু যেটা চাইবেন সেটাই করতে পারবেন। ভাগ্য সম্পূর্ণ আপনার হাতে এসে ধরা দেবে, যে কথাটা আমি শুরুতেই বলেছি। তারপর কি হবে, আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। ভাগ্যর সাথ দিলে আমরা সবকিছু করতে পারি। আর ভাগ্য যদি সাপোর্ট আপনার না করে, হাজার চেষ্টা করবেন, সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তাই আজকের আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। এবার আসুন, এই যে একাদশী তিথিটা মানে কবে পড়েছে, সময় বিস্তারিতই বলবো। দেখুন, আগামী 15 আগস্ট সকাল 10:26 থেকে পরের দিন ঠিক 16 আগস্ট সকাল 9:59 পর্যন্ত এই একাদশী পড়েছে। এই একাদশী সাধারণ যারা আমরা পালন করি, সেটা কিন্তু ছাড়াটটা পালন করি, অর্থাৎ 16 আগস্ট আপনারা পালন করতে পারেন। আর আগের দিনও পালন করতে পারেন, সেটা বৈষ্ণব মতে করা হয়। তাই 2টো দিন পড়েছে, পরেরটাও আপনি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।